রাগবি সাহেব রহমতুল্লাহ আলাইহির আমরা পড়ার যুগ এক ওয়াজ শুনছিলাম মনোরজ হইসলা যে ফুড়ি বিয়া দিয়া আর কোনো হলে 9-10 মাস গেছে কি না গেছে ফরিসান ফরিসান হরতা মুরতার বাপ নাই তখন নানায়ও দৌড়াইন তাবিজর লাগি হনে ডাক্তরও গেছে হনে ফান্নি পড়া নানিয়েও দৌড়াইন যেন দাদা ওইটা এইনও দৌড়াইন দাদিও দৌড়াইন ফরিসান পাগল মা বাপও টেনশনও পড়ে গেছেন যে খৈনান নশা 9 মাস 10 মাস হয়েছে কিনা একবারে পাগল পাগল খালি পাবলিক বাড়াইতা করি মানে টেনশনও পড়ে গেছে আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল কিন্তু ও যে বাড়াইয়া মনে করেন 5টা হরুতা বাড়াইয়া দেখি তা গজব খান্দ তুলিয়ার শিকানোর চিন্তাত নাই 5টা হরুতা 5টা হয়ে গেছেন বাদ মানুষ একটা তো আল্লাহ বুঝুন না বিল্লাহ বুঝুন না নমাজ বুঝুন না মসজিদ বুঝুন না না কোনো মসজিদর মেম্বার হইতরা না কোনো মাদ্রাসাত যাইতরা না কোনো জলসা মহফিল হাতিতরা না কোনো সমাজর বাল্লা খাম না কোনো আর বাল্লা কিছু না হাফগুলি বাদ হয়ে গেছে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই 5টা সন্তান যদি কিয়ামতর দিন দরিয়া আপনার বল্টু মিয়া সল্টু মিয়া সারা দড়ি দড়ি সামনে আনইন ফরিস্তায় হাঞ্জলে লাগে সামনে আনজন আনার লগে লগে কইবা উন্দা করি জাহান্নামের মধ্যে ফালাও উদাহরণ দিবার লাগে হইয়ার উদাহরণ হদিস 5 বছর আইছে না মনে হরণ 5টা ফুয়া আর ইগুন তোর ফয়সালা হয়েছে 5 বছর দুজক লাও আর কলিমা তো পড়ি শুনবা বাদে তুলিয়া অগুন্তর তুইয়া সাপুরি ব্যস্ত দিলাই বাই মনে করেন 5 বছর এটা উদাহরণ তখন এই হরুদাগুলা কইবা আল্লাহ আমরা দুজক যাইতাম গুনাহ করি লাইছি দুজক যাই মুরে আল্লাহ দুজক যাবার আগে আমরার বড় মায়ার মা আয়ার বাজিরে দেখা লাগবো রে আল্লাহ আমার মা আর বাবরে দেখতে চাই এই দুজকের গাঁটো গিয়া সন্তানে মা বাবরে স্মরণ করবো বড় মায়ার মা আর বাপরে স্মরণ করবো রে ভাই যখন মা বাপরে স্মরণ করবো স্মরণ করার বাদে মা বাপ সামনে আইবা তখন সন্তানে দরিয়ে লক্ষ্টি দেব কইব আল্লাহ এরার উন্দা করো আর এরার খান্ত করতো না ফড়া মারিয়া সিঁড়ি বানাইয়া দুজক পড়তাম কারণ ও মায় আরও বাপে আমার জিন্দগিটা বরবাদ করিয়া আমার এই বাদ মানুষ এরাই বানাইছে এরা বানাইছেন আমার ভাই হল এক ফুয়া আলিম হাফিজ মহাদ্দিস বালা কথা বানাইলে তো খুশির কথা কিন্তু অতখান ফরজ নাই কিন্তু ইগো কমসে কম মানুষ হইতো যে সূরা কালাম শিখতো আদব এহতারাম শিখিত এই পর্যন্ত ফরজ মা বাবার উপরে এগুলো বানাইয়া টাইন তুলতা মা বাবার দায়িত্ব ফরজ দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়া জেলা ফরজ ভাত খাবা জেলা জরুরি এর থেকে বেশি জরুরি 2 গু পাইছি 3 গু পাইছি 6 গু পাইছি অগুন্তরে আমি মানুষ বানাইয়া নাবালিক অবস্থাত অগুন্তরে আমার হুকুমতের মধ্যে বালিক হয়ে গেছে বড় হয়ে গেছে জোয়ান হয়ে গেছে তখন আমি মুগ্ধি কইমু আমি খরইয়া আটিমু তাকদা দিমু বাদে যদি নমাজ পড়ে না রোজা রাখে না বলে আল্লাহ আমি বুড়া মানুষ লেঙ্গুলো ধরতাম পারছি না বেলেগ মাত কিন্তু ছোটো খালো বাচ্চা যুগু খাসা সিঙ্গলগু বানাইয়া তুলতে তুমি যদি আপনার নিহবত বানামি করো হাসরের ময়দানও ইগুন্তর বুঝা খান্দ লুয়া লাগবে বড় জটিল মা ও আপনার উদাহরণ হইল মনে করেন 5টা ভুয়া আর 5 বছর দুজক যাইতা ও কইবা আল্লাহ আমার মাইরে তুইয়া আমার বাজিরে তুইয়া আমি যাইতে চাই না বড় মায়া করতো না তোর লটি যাইব জুকে জেলা তোর হলো তোর বহু আমি যাইতাম না মাইরে তুইয়া আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই মায়ার মায়ার বাজির আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলাইব নাউযুবিল্লাহ জাহান্নামের মধ্যে যাওয়ার পরে এখন ফলাকুর ফুয়া 5 বছর জ্বলি গেছে নানি দুজক ডেট ফুরি গেছে ওই আবার হইয়া গোসল করে দোয়া যাবো তার ব্যস্ত যাবো তো মুমিন কলিমা পড়ছে তো গেলাগি তখন মা বাবা লোকে বার হইতো নানি আল্লাহ কইবা না হইতো না তোমার 2 নম্বর ইগুর কারণে তুমি আরো 5 বছর তারা 5 ফুরাইয়া বারইয়া জন্নত মসমসাইবা 5 বছর জ্বলিয়া জন্নত গিয়া খাল চামড়া বদলিয়া সাফেদের খাল চামড়া বদলে তারার নহর হায়াত দুয়াইয়া তারার ব্যস্তর কুটাত দিবা কি শান্তি একবার মায়ের কথা বাজির ঘর কোনোকে মনও খতরা না 5 বছর ফুরছে আর 5 জন বারইয়া গেছেন কি ব্যস্ত মাই বাজিয়ে 5 গুণ 25 কত 25 এখন 7 মাসও দৌড়াইতে না খালি তাবিজের লাগে ফুয়া লাগে ফুড়ি লাগে আরে ভাই দুনিয়ার জমিনও জেলা এগুন তোর আধার কার্ড লাগে জন্মর সার্টিফিকেট লাগে স্কুলের সার্টিফিকেট লাগে এগুন তোরে ফড়ানি লাগে এগুন তোরে খাবার দেওয়া লাগে এগুন তোরে চিকিৎসা করা লাগে এগুন তোরে মানু বানানি লাগে এগুন তোর আপনার এনআরসিত নাম তোলা লাগে এগুন তোরে গণনাথ হনো নাম দেওয়া লাগে এগুন তোর জবাব দেওয়া লাগে কৌটো গিয়া যদি কোনো দোষ করন ওলা হাসরের ময়দানো বা হল এটা দোকান মেলাইতে বহু হিসাব আছে
বহুত হিসাব আছে আর বহুত দায়িত্ব আল্লাহ দিয়া দিছেন। ও আপনার যদি 10 জন ফুয়াই নই বাইফাস ফুয়ার যদি 20 বছর করে যদি আল্লাহ দুজখর শাস্তি দিলেন, 20 বছর বাদে ফাঁস ফুয়া বারুইয়া হবে চলো আমরা ব্যস্ত যাই গিয়ে তো কলিমা পড়িছুন। আর মা বাপে ফাঁস বেশি 100 বছর জাহান্নামের মধ্যে চলো, প্রত্যেকের সাথে তেন সমান বুগা লাগবে। আমার ভাই হল ফাঁসটা ফুয়া আর আল্লাহ তারা ওলা গুণা করছেন, আর এই গুণাত মা বাপে এই গুণতরে বাদ বানাইছেন। আল্লাহ কইলা 100 বছর টানটানো শাস্তি, 100 বছর বাদে ফাঁস পাই বারোইয়া দুজো ব্যস্ত যাইবা কি মা বাপে 100 বছর জাহান্নাম জ্বলা লাগবে। আশা করছি আপনারা আমার উদাহরণ বাল্লা করে বুঝি লাইছেন। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এই সন্তান রে বাল্লা মানুষ না বানানির কারণে, না বুঝানির কারণে আপনার জাহান্নাম কত কঠোর শাস্তি হইব। আসাদ মামা আইছেন জি, ও তো আপনার নম্বর দিলাম তো। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আপনারা রাত খুব হইছে না, বাদ খাইয়া হতে প্রত্যেক দিন 10টার আগে আমরা ঘুমাই না। আর আমবাড়ির থেকে আইবা ঠান্ডার মাঝে মৌলানা আসাদ সাহেব বড় সুন্দর আওয়াজের একজন ওয়াইজ, আপনারা সারা তাহবা ইনশাল্লাহ নমাজ বাদে সারা খানা দানা খাইমু যাইমু। আমি তো সকাল আইসলাম প্রতিযোগিতাতে সারা কুলাইয়া এখন পর্যন্ত তো আস কিওর রেস্ট, কিওর হুতা, কিওর কিতা আপনারা লাগে বই রয়েছে, আপনারা যাইবা না। আমার মৌলানা আসাদ সাহেব ওটার বড় সুন্দর ওয়াজ, আইতরা নিশ্চয় আইবা। আমি 8টার টাইম দিয়েছিলাম, হয়তো তোরা উফরে গেছি। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, তো হুনকুয়া জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নীতি নিয়ম আদর্শর বাহিরে যদি আমরার জিন্দগি চলে আর আমরার আউলাদর জিন্দগি চলে, তাহলে আমরা নিজের জবাব দিয়া নিজের আউলাদর জবাব দেওয়া লাগবে। এখন হুনকুয়া আমরা বয়স হয়ে গেছে যারা মানুষের জয়দিন বাসিমু আর তো গেলাম কি দুনিয়ার থেকে, কিন্তু আল্লাহর বন্দায় অন্তিম টাইমেও যদি নিয়ত কোনো দিনের মহফিল হইয়া দিল বদলাইয়া আর গুনাহ সারার আছে, আমারও আছে, আপনারও আছে। আমি কোরআনের কথা কইতে সময় আমার দিলেও দেখা লাগবো আল্লাহ এই গুণা আমার আছে, আমার তুমি মাফ করো আল্লাহ, আমি আর গুনাহ করতাম না। আর আপনারা উনিয়া যার গেছে যে গুনাহ আছে বিলে আল্লাহ এই ওয়াজটা তো আমার উপরে পড়ছে, আমি তওবা করলাম ও মজলিসে বইয়া আল্লাহ আমি এই গুনাহ আর করতাম না। বন্দায় উঠিয়া মসজিদে গিয়া নমাজ পড়িয়াও এক তওবা আছে, আর জুম মারিয়া তলি দিছে ইয়া দিলর লগে এক তওবা আছে। শরম পাইয়া আল্লাহর ডরাই লাইছে। ও দুনিয়ার কোনো মানুষে জানুন না, দুই খান্তর দুই ফরিস্তাও জানুন না, বেটার দিলে খান্দি দিছে, দিলর চকুর ফানি বার হয়ে গেছে, দুনিয়ার কেউ জানুন না। রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা এই মুহূর্ত আল্লাহর বন্দার জীবনের तमाम গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার মওজুদ যাইমু এই মাতর উপরে একটা মিসাল আমি সামনে আনি।